5 দিনকার অভিযান আমরা পালন করছি ভাই। অভিযানে জাল টাল ভাই নেই। সরকারি সরকারি সুবিধা কি আর তাইলে অনেকে ধরছে আমরা ধরে টুরি না আমরা এই 22 দিনে বইয়া। দর্শক স্বাগত জানাচ্ছি লক্ষ্মীপুর প্রতিদিনে। আমরা রয়েছি এই মুহূর্তে লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাট এলাকার মেঘনা নদীর তীরবর্তী স্থানে। আপনারা জানেন মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ সরকার যে 22 দিনের নিষেধাজ্ঞা দিয়েছেন মাছ ধরার উপরে, সেটি আজ 25শে অক্টোবর রাত 12টায় শেষ হচ্ছে। মাছ ধরার এই নিষেধাজ্ঞা শেষে জেলেরা মাছ ধরতে নদীতে নামবে, তারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। আমরা জেলেদের সাথে কথা বলার চেষ্টা করব তাদের প্রস্তুতি কেমন চলছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। মা ইলিশের প্রজনন রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা শেষে ইলিশ সহ সব ধরনের মাছ আহরণের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করছে জেলেরা। জেলা ও উপজেলার টাস্ক ফোর্সের অভিযানে গত 4 অক্টোবর থেকে 25শে অক্টোবর পর্যন্ত 22 দিন নদীতে ইলিশ আহরণ বন্ধ রাখে জেলেরা। লক্ষ্মীপুরের মেঘনা নদীর 100 কিলোমিটার অভয়াশ্রম এলাকায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হবে শনিবার 25শে অক্টোবর রাত 12টায়। সেজন্য নদীতে মাছ আহরণের জন্য জেলেরা প্রস্তুতি গ্রহণ করছেন। লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের সাটন কল এলাকা পর্যন্ত মেঘনা নদীতে লক্ষ্মীপুরের লক্ষাধিক জেলে শনিবার মধ্যরাতে মাছ আহরণ করতে নদীতে নামবেন। মা ইলিশ রক্ষায় সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে লক্ষ্মীপুরের অধিকাংশ জেলেরা তা সফলভাবে বাস্তবায়ন করেছেন। জেলা টাস্ক ফোর্সের দাবি, এই বছর মা ইলিশ রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত ছিল। জেলেরা জানান, অভিযানের সময় আমরা মাছ ধরা থেকে বিরত ছিলাম। অনেকেই অভিযানেও মাছ ধরেছে, এখন হয়তো তেমন মাছ পাওয়া যাবে না। আমরা প্রস্তুতি নিচ্ছি, আজ রাত 12টা থেকে মাছ ধরা শুরু করব। 22 দিনকার অভিযান আমরা পালন করছি ভাই। অভিযানে জাল টাল ভাই নেই। কারণ আমরা এই রাত্রে 12টা বাজে উনাচালতি আল্লাহ আঙ্গু শরীর ঠিক রাখে যদি আল্লাহ বাসলে নামও মারি। নোয়াখালী হইতে চাঁদপুর হইতে বাজিয়া অনেক একখানে অভিযানে মাছ ধরছে। অনুভূতিটাই কি? অনুভূতিটিতে জাইলার জাল পাইতে হবে, এইটি অনুভূতি। আর আছে কোনো অনুভূতি আছে জাইলার? জেলের কোনো দ্বিতীয় কোনো অনুভূতি নেই। মাছের একটা সিজন আছে, আগে ছিল না এই আইনটা। এই আইন বাইর করিয়া কি করলো না করলো সরকার এটাই বুঝি না। নদীতে যাবো রাতের 12টার পরে, অভিযানের পরে সবসময় আর কি মেঘনায় মাছ থাকে না, মাছ নেমে যায়। খুশি লাগে, অনেক ভালো লাগে। মা ইলিশ ধরুম আর খাইতে ভালো লাগবে, নতুনে ব্যস্ত মজা লাগবে, কাস্টমারে কিনবে, জনগণে কিনবে, এটা আনন্দ। জেলা মৎস্য অফিস জানায়, অভিযানকালে অসাধু জেলেদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও অভিযানকালে কারেন্ট জাল জব্দ করে পোড়ানো হয়েছে ও আটককৃত নৌকা নিলামে বিক্রি করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছ গরিব দুস্থ ও এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুরের মেঘনা নদীর উপকূল এলাকায় অধিকাংশ মানুষ মৎস্য আহরণ ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। জেলেরা অধিকাংশই গুলতি জাল ব্যবহার করে ইলিশ সহ অন্যান্য মাছ আহরণ করেন, কিন্তু এক শ্রেণীর অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করায় তাদের আটক করে মামলা ও বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। 22 দিন বেকার থাকার পর নৌকা ও জাল মেরামত করে জেলেরা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। অভিযান শেষে এবার পর্যাপ্ত মাছ আহরণ করতে পারবেন জেলেরা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।